একটা কিউট বেবি দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি, কিউট আপা। তো তাদের সাথে দেখা হয়ে গেল, কিউট দেখতেছেন। ফুবা আজকে আমাকে গ্রিল ট্রিট দিচ্ছে, কারণ আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন। তো চলেন পুরো ভিডিওটা খুলে বলি। দেখতে পাচ্ছেন আজকে আমাকে ফুবা ট্রিট দিতে এসছে। তো কোথায় যাচ্ছি আমরা, দেখতে দেখতে একটা মাংসের দোকানে চলে আসছে। আর দেখে এখানে একটা কিউট বেবি দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি, এতটা সুন্দর আর এতটা কিউট। তো তার সাথে একটু মজা করলাম, আর তার সামনে এসে আমরা কয়েকটা ছবি তুলতেছিলাম আর মজা করতেছিলাম। তো এটা মাস্টি মেয়েটা, তো তার বাবার সাথে দোকানে থাকে, ওর আম্মু ও সবাই। তো এখানে দেখা শেষ করে এখানে যেটা নেওয়ার জন্য আসছিলাম সেটা নাই। তো আমরা এখন চলে আসলাম জামিয়ার দিকে। তো ফুবা এসে এখন জামিয়াতে নামছে। ফুবা আজকে আমাকে কি ট্রিট দেয় দেখবেন অবশ্যই। আর ফুবার সাথে চলে আসছে আমি আজকে বাজারে, আবার কেনাকাটা করতে হবে। তো আমরা ডেইলি প্রায়ই কেনাকাটা করতে আসি আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখন থেকে আমি। আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। অবশ্যই ভালোবাসা ব্যাক পাবেন। তো চলেন কথাতে বাদ দিয়ে এখন কাজে যাই। তো ফুফা দেখতে পাচ্ছেন টমেটো কিনতেছে, আরও কী কী কিনবে সবগুলো দেখতেছে। আর আমি দেখতেছিলাম নেস্টোর এই ভাইয়াটার সাথে আমার অনেক মিল। দেখা হলেই কথা বলবে, তো তিনি ওখানে অফারের রেকর্ডিং করতেছিল আর আমি তাকে ভিডিও করতেছিলাম। ফুফা এইদিকে মরিচ নিতে আসে, আমি চলে আসছিলাম চিংড়ি নেওয়ার জন্য। তো এইদিকে চিংড়ি নিতেছিলাম আমি। আর ফুফা বলছে আমি অন্য কিছু, যেখানে মাংস পাইলাম না এখানে এসে পরবর্তীতে ফুফা যে মাংসটা নিবে সেটা পাইছে, সেটা নিল। আর আমি এদিকে সবগুলো রেট শেষে পরে বিল দিতে এসে দেখতেছি দুই কিউট আপা। তো তাদের সাথে দেখা হয়ে গেল, কিউট কিউট আপা, তাদের সাথে বিল পে করে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। কিন্তু আসল কথা, আমাদের তো ফুবা কোনো ট্রিট দিল না। দেখতে দেখতে চলে আসছে, দেখছেন যে ফুবা আবার হাত ধুইতেছে। তো এখানে এসেই দেখতেছেন ফুবা আজকে আমাকে গ্রিল ট্রিট দিচ্ছে, কারণ ফুবা আজকে আমাকে গ্রিল খাওয়াবে। তো চলেন ফুবা আর আমি একসাথে। তো আমাদের সাথে কিন্তু একজনকে নাই, সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শান্ত। তো শান্ত আজকে আসেনি, সে রুমে ছিল আর আমি আর ফুবা একা একা। ফুবা আমাকে ট্রিট দিতেছে আর খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে এই তো আমাদের ছোট ব্লগ এখানেই শেষের পথে। তো আবার আমরা বাইরে বের হলেই ছোট্ট করে আপনাদের সব কিছু জানাবো। তো ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।